আজ কথা বলবো একজন বিশিষ্ট ভদ্রলোকের সম্বন্ধে। দুবনাগড়ের আঞ্চলিক এরিয়াতে বহুদিন যাবৎ ডাক্তারি এবং তার সাথে সমাজসেবা চালিয়ে গেছেন আজীবনকাল। কথা বলছি ডক্টর এস.কে. পাল সম্বন্ধে। আজ স্যার আমাদের মধ্যে নেই, কিন্তু মনে পড়ে যায় তার সম্বন্ধে অনেক ঘটনা। তিনি একজন রিনাউন্ড পিডিয়াট্রিশিয়ান এবং একই সাথে একজন ডিজিও। দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা করেছেন বহু মানুষকে, তার মধ্যে বিশেষত বহু বাচ্চাকে। সেই সমস্ত বাচ্চার মধ্যে ছিলাম আমিও একজন। জন্মলগ্ন থেকেই স্যার আমাকে দেখছেন। প্রথমবার তাকে দেখেই ডাক্তার এই ব্যাপারটা আমি বুঝি এবং নিজেকে ওই বেশে স্টেথো গলায় নিজেকে ওইভাবে দেখতে ভাবতাম একদিন আমি হয়তো ওই জায়গায় একদিন বসবো। যাই হোক, আপনাদের আশীর্বাদে সেই স্বপ্ন একদিন পূর্ণ হলো। আশ্চর্যের ঘটনা হলো এই, জন্মের পর আমার পা ধরে উল্টো করে তিনি পরীক্ষা করেছিলেন। এটা শুনেছিলাম আমার বাবা মার কাছে। তাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর বাবার সঙ্গে যখন তার কাছে গেলাম, তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই তিনি বুকে জড়িয়ে ধরেছিলেন। আরও একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি। তখন আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমার এক আত্মীয় অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে কল দেওয়া হয়। ডাক্তার বাড়িতে এসেছিলেন। স্বাভাবিকভাবেই কৌতূহলবশত তার পাশে দাঁড়িয়ে দেখছিলাম তিনি কীভাবে ইন্সপেকশন করছেন, কীভাবে স্টেথো দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তো সেগুলো অবজার্ভ করতে করতে স্টেথো দিয়ে তিনি পেটের মধ্যে কিছু শব্দ শুনছিলেন, যেটা আমাদের মেডিকেল টার্মে বলা হয় আইপিএস, মানে ইন্টারপেরিস্টালটিক সাউন্ড। হঠাৎ করে তিনি নিজের কান থেকে খুলে স্টেথোস্কোপটা আমার কানে দিয়ে বললেন, নিজে একবার শুনে দেখো। ঘটনাটা এই জন্যে হয়তো বেশি আরও ভালো করে মনে আছে, কারণ এর আগে কোনো ডাক্তার বা ডাক্তারবাবুরা কখনো এই ধরনের রেসপেক্টটা আমি পাইনি। একজন থার্ড ইয়ার, একজন ফাইনাল ইয়ারের স্টুডেন্টকে এত একজন রিনাউন্ড ডাক্তার এইভাবে রেসপেক্ট দিল, আমার কাছে সেটা আশীর্বাদ তুলল। বললে কথা শেষ হবে না। মনে আছে অনেক ঘটনা, আপনাদেরও হয়তো অনেক ঘটনা তার সম্বন্ধে হয়তো জানা। আজ তিনি আমাদের মধ্যে নেই, তার অভাবটাই হয়তো থেকে যাবে আমাদের সবার মধ্যে। নমস্কার।